এবার আর বেয়াই পড়ছে দুনিয়ার শালা, এবার গেলে রেডিমেড খানা খাওয়াইবে। বেয়ার ভাই গেলে বেয়াই মেহনত করে আইসে, যা আছে তা খাই আলো, এই কথা কইয়া মুলার দ্বারাতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবারে খাওয়াই দিছে। এবার বাইতেছে পরে এবার ওয়াইফ কি আইফ, এবার ওয়াইফে জিগাইছে বেয়ার বেদ জিজ্ঞাসতেন কিতা খাওয়াইছে, ভাত খাওয়াইছে রেডিমেড, বেয়াই যেই টান দেখাইছে কয় যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়া বয়াই দিয়েছে, কয় কিতা দিয়া খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খাইতেন গেছেন বেয়ার বেয়া, আপনি না খাই যাই বললেন না কিনি। তো কয় আমি দিবা হতে মাসের মতো বইয়া লাইলাম, কিতা করলে ভালো আসিল। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বেজ যাইব। অন সব শিহাই দিছে, এবারে পরের বার গেছে, গেছে পরে বেয়াই দিয়ে চালাক মুরগা জব করুন লাগলে তো এনা ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানারটাই। এবার হিয়ে দিছে ভাবিয়ে, না আইতে বাজারতে চা খাইয়াইছি, লুঙ্গিটা দেন গোসল করি আর বেয়াই যখন মুরগাটা জব করতো আমি এর ভিতরে রেডি হয়ে আইতে আসি। বেয়াইয়ের বাইরে বেয়াই গেছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে, হেবাড়ায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবাড়ায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লগে খবর নাই, সুন্নত নফল লইয়া পাড়াপাড়ি। এর লাগিয়ে নোয়াখালী হুজুরের যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে, তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে বিলে কয় সব বিলে ফাও গেছে। তো ওটা দাঁড়াইছে, দাঁড় হুজুর কয় কি, কয় প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তৈলে নফল দিকে ফাও গেল। হুজুর কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, অহন কেমনে কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এইটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, আপনাকে আমি আরো বাড়াইয়া নফল কইরালাম। হুজুর তো ধুম ধরে কইটা কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কোনখানে তো পাইছি না, এটা একটা মুগুইরা জবাব না দিলে তো হইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কিতাটা জিজ্ঞাসলেন, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আপনি ধুম ধরে থাকেন, যেখানে আইসের লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ, আপনি এবার ওনারা আগে দেন। হ্যাঁ, যতটা সুপারি গাছ মিলাইলে, মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইল ফজরের একটা ফরজের সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? এবার আমরা আরো সহজ কথা দেখি, আমিন কয় না? তাইলে আমরা ফাইলাম ফইলা আমরা ফইরালাম, মনে আছে নি রে? কইলে আমরা কিতা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কনা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইউকিমুনাস সালাহ, আমরা নামাজ কায়েম করা। ও নামাজ কায়েম করাম বলতে দুইটা বুঝাইছে, একটা হইলো সবদি নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা কিতা এটা দিকে জিগান না মারে কইলে তা, আরেকটা নামাজ কায়েম হইলো নিজে খেয়াল করে। তখন কইলাম আমরা সকলে আসামি হয়ে যাই, ওই যে ড্রাইভারটাই কইছিল এই 1 মিনিটের ভিতরে কথা কইয়া লাইছে, আজ যার ওয়াজের লোকে মিল লাগেছে। কিতা কইছে? নিজে নামাজ পড়ো, নিজের বউয়ের নামাজ পড়া, নিজের ফুতের নামাজ পড়া, নিজের জিয়ের নামাজ পড়া, আপনার ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা, আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা, আপনি এই সংসদীয় আসনের এমপি, আপনার আসনে নামাজ কায়েম করা, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনি সবাই মিলে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া আর কণ্ঠবোর্ডে পাশ করে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছি কিনা এটা শিওর করা। এই কথাটাই আমি সান্দিনা করছিলাম, কখনো
আমার লগে আরে মানুষটা মারা গেছে আলিয়া সাহেব এমপি আছিল, এমপি সাহেব লগে দিয়ে বইয়া রয়েছে। আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয়, হুজুর মাইকটা আপনার আতো যেটা কোন এটা তো সুন্দর লাগে, এটা কি খেলা বলা করে মরছে? সান্দিনা এই গ্রাম কয়টা পুলিশ কয়টা এমনি ফাহারা দিয়ে নামাজ পড়াইব গাড়া। আমি কই ফাহারা লাগে? আইন কইরা যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন কইরা যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে? যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, সান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যেই রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে, এই মাথাটার মধ্যে দুইটা ফেলুস খেরি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চেক করে কয় এই কটা বাজে বলে 1:01, ওখান দিয়ে জামাতের টাইম তুমি দিয়ে রিক্সা দিয়ে যেত নামাজ পড়বে, এখন তারে নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে। যে হ্যান্ডে আইয়ে জিগাই কি তারে তোরা এমনি বাঁধছে গেলে কয় নামাজ পড়ছি না দেখছে। এখন এবারা বাড়ি হইলো মোহাম্মদপুর, হেবারা আইতে লইছিল হ্যান্ড দিয়া, হ্যান্ডতে ফোন দিছে, পুত্র তুই কো? কাবা আমি দিয়ে ফাত্র কারে বলছি তো ঢুক ফাত্র নমুনা কেয়ামত যাইতেছে, বাগুর দিয়ে বাইদা যাইতে আছে তেহন ফাত্রতে কাবা হুজুরে কৌজুলক বলে তুমি জানো ঠিক নেই, ঠিক নেই। দুইটারে বান্দালাও বাহিনী সব সুজ হইয়া যাইব গা, গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না, ঠিক কিনা? কেমনে আগাইব এই দেশ? আগাইব কেমনে? যে তারা আইন করবো তারা যদি এই কথা কয়, কি কথা কয়? কি কইলে তা এবারে কইল না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক কইছে নি রে? এই ভিডিও যদি এই কথা কয় যে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, দেশের প্রধান হইয়া যদি এই কথা কয়, এই কথাটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে। আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই দেশে আইন, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা, এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই, ঠিক কি না? এখন কেউ জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলে তো ধো আপনার পিয়নে যদি 400 হয় আপনি জানি কত কি তারে কারবার কি? এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা। আজ যার পত্রিকা পেলাম কহেন যা বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা। আমরা রাস্তা হয় না, আমরা ভাত খাইতাম, ভাত পাই না। হগিন্ডির ফুতের নাম মিয়া খা। আমরা টাকা দিয়া, আমার রিক্সাওয়ালার টাকা নিয়া, আমার গরিবের টাকা নিয়া, আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো, কানাডায় সেকেন্ড হোম করো, জবাব দিতে হবে একটা পাই করে, ঠিক কিনা? তারা বালা হুঁশিয়ার, এবারে আরো হুঁশিয়ার করে। এমনি হাতারা হুঁশিয়ার তে আরো হুঁশিয়ার করে। তুমি সেটা কইবে না হুঁশিয়ারের দরকার নেই, জন্য খপ করে ধরে লইতাম পারে। হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হয়ে রইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে, যা মন্ডায় চায় তা করে। এই একটা এমপির কত হারে বেতন? কই যা বসেন এদিকে ফিরাবো না কই যাবো? ফেসাব চাইয়া না কেন? আচ্ছা ও একটা উচিত কথা কই, আমার যদি এখন ফেসাব ধরে, আমার মনে করেন ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম পারা না? সবাই বসেন, আমি একটু ফেসাব করে আসি, এটা বলতে পারবো আমি? এবারে তো বেড়াইতে মতো ফাললো তো বেড়া। আমি ভক্ত হইয়া না বিপদ, এবারে শ্রুত হইয়া তো বালা কায়দাত আছে বেড়া। আগে বৈঠক ফেসাব কি একটা কারবার যাইতেছে, ফেসাব এটা সময় আছে। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? একটা এমপি কয় টাকা বেতন পায়? এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো, কানাডাতে বাড়ি করো, লন্ডনে তোমার 600 বাড়ি। আরে হগিন্নির পুত্রে,
হগিন্নির ফুতের নাম মিয়া খাবেড়া ভাত খাইতে বাচ্চা সেত্তা বিডাত কুত্তা ঘুমাইছে বাতাসে লেগাছ রেখে দিছ তোরেনি বাতাসে লইয়া যাইয়া আর ওহন টেহার মালিক হইছ এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো কুদ্দুর চিন্তা করে চলবে কুদ্দুর চিন্তা করে চলবে নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয় আজকে আইন পাশ হোক বাকিটা আমরা করব। আমরা যারা মঞ্চ ময়দানে আছি বাকি দায়িত্ব আমাদের আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে ওরা সরকারকে সহযোগিতা করতে জানে এই যে এত দুর্নীতির পরও এরপরও তো এটা বিট্রে করে নাই সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি আর কোন লাগতো না এমনি তো আইব হয় তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস কথা কোনা কয়টা সব দিন নিয়ম মতো ফরন আর একটা হলো নিজে ফরন আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা এটা হলো নামাজ কায়েম করা ঠিক কিনা কর তো এবার আল্লাহ হলো জিগাই আমরা তো জানো তো জানো মনে আছে নি রে আমরা কই যা তাহলে আগাইতেছি করলাম দুই কদম আগাই লাইছি মাশাআল্লাহ হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাইছি নামাজও কায়েম কইরা লাইছি আমিন কোন দিন এবার আল্লাহ রিজি গেছে আল্লাহ ইয়া করছি তো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে বললো না কইছিলাম আলহামদুলিল্লাহ এই যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফয়সালা হইছে ইনশাআল্লাহ আমরা যারা পড়ি না কালকে থেকে পড়া লাইলে সারিনি আল্লাহ করে এই দেখো আমি চাই আমি তো আর কি তা তোর তো কয় তো ঠিক আছে যার নামাজের ব্যাপারে একটা বুঝ হইছে আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না ওখান কিতা করতাম আল্লাহ কলমাও হইছে নামাজ হইছে কই ও তুই জাকাত দিয়া দাও তো আমরা কই আচ্ছা ঠিক আছে টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দে আমার কি ওরা কয় পরে আল্লাহ আর কিতা করতা আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও দুনিয়ার মানুষ তোমরা যারা ঈমান আনছো মোহাম্মদপুর পূর্বপাড়া মাহফিলের ভিতরে যারা আইছো শুনো 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরার উপরে আমি কইলাম বছরের একটা মাস রোজা ফরজ করছি তোমরা এটা ঠিক মতো আদায় করবা আচ্ছা জান আল্লাহ করলাম রোজাও রাহাম নিয়ত করলাম মার্চ মাসের 1 তারিখ দো আচ্ছা জান বাচ্চা থাকলে আবার আর রোজা সারাসারি নাই ব্যানার ট্যানারও নাই টাঙ্গাইতামও না দোহানো খাইতাম না নিয়ত করে লাইছি যত কষ্ট এবার শীতের ভিতরে বুধে রোজাটা ফুটে যাইব গা দিনটা শুরু থাকবো রাত্রা বড় হইব ইনশাল্লাহ রোজাটা রাখতাম ফারাম তাইলে 1 নম্বরে আমি ঈমান আনলাম 2 নম্বরে নামাজ পড়লাম 3 নম্বরে যাকাত দিলাম 4 নম্বরে আমি রোজা রাখলাম এবার কিতা করণ লাগবো কোন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যদি তোমাদের সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে শরীরটা ভালো থাকে তাইলে তুমি হজ দাও সুবহানাল্লাহ কয় না রে ফাদাখালাল জান্নাহ এই সব দিকার যখন তুমি কইরা সারবা তোমার আর নো টেনশন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সব দিকার যখন তুমি ঠিকভাবে করবা তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই তুমি হবা সফল কাম দুনিয়ায় পাবা ইজ্জত পরকালে পাবা জান্নাত বলো সুবহানাল্লাহ তাহলে জান্নাতের লাইন করে লাইছি আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোরআন শরীফ কোনখানো আগে দিয়া ফরে দিয়ে আর অন্য কোনো কথা কইছিনি এরপরে খুঁজতে খুঁজতে পাইয়া লাইলাম 25 পারার একটা সূরা আছে সূরার নাম হলো সূরা সূরার নামে সূরা এটা মক্কায় অবতীর্ণ এটার ভিতরে 52টা আয়াত তারপরে গিয়া 5টা রুকু এটার ভিতরে 14 নম্বর যে আয়াতটা এখন আল্লাহ কয় কইলে তোমরে আল্লাহ কয় যে আন আকিমুদ্দিন কিটা কয় আন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো আমরা এতক্ষণ লাগে আমরা এত কাম করাইয়া ওখানে আপনি আবার কোন দিন কায়েম করতাম এতক্ষণ নামাজের কথা কইলেন এটা সাব্যস্ত হইল রোজার কথাও কইলেন এটাও ঠিক হইল হজের কথা কইলেন এটাও মান্না নিলাম জাকাতের কথা কইলেন এটাও মান্না নিলাম আবার আকিমুদ্দিন কিতা দিন কিতা বুঝছো না দিন হইল তোমার খেয়াল করছি হন কথা দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু সুবহানাল্লাহ না কেন জন্ম থেকে আরে জন্ম থেকে তোমার কলম আদর করে লাইছি
কথার জবাব দিবা। জন্ম থেকে হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। না শোনো, মারহাবা কর। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, 4টা জিনিস কইছি। কয়টা কইছি? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? বিধান চলবে কার? আর তরিকা চলবে নবী। তরিকা চলবে কার? তরিকা কারে কয়, বিধান কারে কয়? বিধান হইল হুকুম। বিধান হইল কি? বিধান হইল কি? হুকুম। আল্লাহ হুকুম করছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন সাহাবারা যখন এই আয়াত পাইছে উঠা দিছে দৌড়ে নবীজির ভাই গেছে, ইয়াকা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ দি কয় নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করতাম। কয় জাগা মতো আইয়া পড়ছ, কারণ তোমরা তো আমার সম্পর্কে শুনছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি হইলাম মডেল, আমি হইলাম আইডল, আমি হলাম আইকন, আমি হইলাম নমুনা। আমি সব শিখাইয়া তোমরা দেন, টেনশন কইরো না। আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছে নামাজ বিলে গীতাটা বিলে আদায় করতাম। সবাই লাইন ধরে দাঁড়াও, ক্যাবলামুখী হও। সবাই লাইন ধরে দাঁড়াইছো, কয় হ। আবার নবীজি কয় সাল্লু, তোমরা সবাই আবার নামাজ পড়ো। আল্লাহ নবী কইরা ফরতাম, আইলাম কেমনে ফরতাম? কয় কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি কেমনে পড়ছি তোরা চাইয়া থাকবি, আমার লগে মিলাইয়া পড়বি। আর নামাজের কথা হুকুম করছে কেড়ায়? নমুনাটা দেখাই দিচ্ছে কেড়ায়? হ্যাঁ, এইটারে কয় হুকুম হইল আল্লাহ, বিধান হইল আল্লাহর, তরিকা হইল নবীজির। সুতরাং যে কোনো কাজ আবাদত হবে যদি আবাদতের ভিতরে 2টা জিনিস থাকে, 1 নম্বরে হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে নবীজির, তাইলে এটা আবাদত হইব, না হইলে বেদাত হইব। যত ভালো কাজ এটা আল্লাহ হুকুম করছে না, নবীজিও কইরা দেখাইছে না। এই কাজকে আমরা করতাম পারা? কতখানা করতাম পারা? এটা আমরা করতাম পারতাম না, যেহেতু আল্লাহ কইছে না, নবীজিও কইরা দেখাই দিয়া গেছে না, এইটা আমরা করতাম পারতাম না। এর লাগে যখন কোরআন শরীফটা শব্দটা নাজিল হইছে, এর ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, 500 আয়াত হুকুমের আয়াত, এটারে কয় আহকামুল কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মারামারি করো না, কোবাগুই করো না, বেফরদা হইও না, চুরি করো না, ডাহাতি করো না, এমনি পড়ো, পড়ো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো রে? কথা না, 500। এইরকম আয়াত আছে 500। এটি আল্লাহ হুকুম করছে আমরা লাগিয়া, এইটি আমরা মান্না চলন লাগবো। এটি বিচাইরা জান্না লইবা। এই 500 আয়াত কিতা করণ যাব, কিতা করণ যেত না। সুদ খাওয়ান যাব নি, ব্যবসা করণ যাব নি। এই আল্লাহ এটা কইয়া দিছে, আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা করবা কিন্তু সুদ খাইতে পারতা না। সুদ ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আমরা তারা সুদ খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়। খালি রে, এবারে গত বছর হজ করে আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফানে কয়, ও দাদা নাগাইশের হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ার নাই, আপনি যদি গত বছর হজ করে আইয়া সুদে টেহা লাগবে। যা কথা বুঝোস না কিচ্ছু না। টেহা আমার কয় কার টেহা? কয় জিয়ের টেহা। এবার জিয়ের টেহা বাড়াই দিতেছে, তুমি হুবের বাটফা জিয়ে নি ক্ষেতের মালিক হইয়া যাই। এর লাগিয়া তুমি এই ফুতের নামে এই তুমি যেন না থাকতে কাওলা দিয়া লাইছ, জিয়েইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর ক্ষেত। এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছ, আবার অহন কৌ জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছ তুমি, ঠিক কিনা ক? জিয়ে যেটা ভাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেহা সুদে লাগাইয়া বাড়াই দেয়। আরে এমনি ফেনাওয়ালা ফহিরো সুবা দিয়া দুইটা বুটবুটি চটন যেত, তারে অসভ্য কহে না, ঠিক কিনা ক? তার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত করে খিস্ত হইব তারে, ঠিক কিনা ক? কি আর হজ? তার হজ নট
তার হজ কামও লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতাছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুর আইছে, জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে জিগিতে আছে, এমন জিকির হইতেছে, থর থর করে থাই গ্লাসটি কাঁপতে আছে, এইরকম একটা জিকির চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগায়, হুজুর আয় বর্ষ তারে ঘুরে যাবো, এই অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব যার লগের তো উঠছে তার, ঠিক কিনা কও? কারণ তোমরা লোকের তো উঠলো কেমনি, এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো গত হয়েছে, খারাপ তো বেশি না, এই যে খারাপে খারাপই করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়, সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এরপরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারবার কি কেন ফালাই লোকেরে, তারারও তো দেশ, আমরা কি কইতাম জায়গা, আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুদের বদলাই লইল, এই কথাটা আমরা তারা শুনছি না। আমরা তারা কি কইছি, দেশ পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ কথা কন না কেন, এবারে বিপক্ষে মনে হয়। এই দফা এক দাবি এক কি তারে, আরে কার ফটো থেকে আমি কই কেমনে, তোরা কই দিলে এটা দফা এক দাবি এক। হগলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল দফা এক দাবি এক। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা কও? আল্লাহকে ফটো থেকে হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা ফটো থেকে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল দিয়া পড়ন না, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে, দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিহন কথা, আমি যদি কই তিন ফালা, তীর, তরক, খাফ, মিস্তুরি এটি আনো, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? সচেতন শ্রোতা, যখন আমি কই আনছি ফালা আনরে, তীর আনরে, তরক আনরে, রুয়ান, খাফ আন, তিন আন, টুয়ান, তখন সকলে বুঝা লাইছে ফিসা বুঝের বোধে ঘর তুলবো, এর লেগে আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কোন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব, ঠিক কিনা? এইটি যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন, এখন দিন কায়েম কারে কয়? এই দুই তিনটা কথা কইয়ে দেখবো আমরা একটা মাতাল কইরা মার হাবা কয় না রে। আচ্ছা ও মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন করে, কয়জন কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কিরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনেনি, কথা কেনা চিনেনি। আচ্ছা করে সহজ হিসাব মনে করেন 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিত সুর দেশ থাকতে কয়েকবার হোমাচুরির ধরা পড়ছে, সব্য চুরির ধরা পড়ছে, মুরগা চুরির ধরা পড়ে উত্তর ফাটা তারে খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাইয়া আনছে দেশ থাকতে। তো তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুতে হইল সুর, সব্য চুরির ধরা পড়ে, হোমাচুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ে। তখন এবারায় ইজ্জত যায়নি, একটা মসজিদ কমিটির সভাপতির ফুতে যদি এমনি চুরির ধরা পড়ে, কয়েকবার এবারায় মাপ টাপ চাইয়া চোরাইয়া আনছে। হ্যাঁ তারা সারণের সময় কয়, ও এবারের লেগে কইলাম সারলাম, আরেকবার কইলাম সারার দিয়া না, তো ভাইও মাপ চাই, আমার আর স্মরণ দিও না, এ আন্দারের ভিতরে তারা চাইনা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বেড়ায় দেশ ইয়ে বাইতে এসে না, পরের সপ্তাহে শুক্রবারে এবার বাইরারে, এবার সমুন্দিরে, শালারে, ফলার মামুরে,
খালুরে সাসারে হগলরে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমারে ফোরা দিয়া লাইতে আছে, তেদা আমার গোলাপ জোতামালা দেওয়া লাইন করছে, কই কিতা করছে, কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রামও চুরির ধরা পড়ছে, আমি দখরে খাইলাম ধরা কিতা কর, কত লল হগলে মিল্লা, কয় হগলে মিল্লা লন তারে বিদেশ ফাড়াই দেই। কই ফাড়াই দেই? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামুয়ে কইছে এখন বাইসাবে ধর আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় দেমন জায়গা জমি পায়, আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিদাবি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমিও তো দেখেনি কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবের সুটকিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে তার খালুয়ে হগলে মিল্লা চাচায় চান্দা ফাদাইয়া তার বিদেশ পাঠাইছে। তেনা কিতা করছে দেশে থাকতে খাদ্য বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বলতেছে মানুষ দোতে, মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশে সৌদি আরব গেছে, কিন্তু খাদ্য তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবার তখন টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটা তখন এমপি নির্বাচনও খেয়ে রয়েছে। আপনারা জানতেন তেজে ফাপ্পাসু, তেজে হোমাসু, তেজে মুরগাসু বিদেশও যে এই কারবার গড়াই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে। এরপরও আপনি তারাই ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই, বেডিয়েতের লিখে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিন্দি বেডির লিখে বিস্কুট এসে সেই বিস্কুট বাড়িয়াতে খাইয়া বসে। আচ্ছা ওই আবার কমতে তো আগের থেকে খায়, এখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা বুঝা শূন্য এই সুরে রে ফাটাইছি সুরির জায়গা, তারে আরো বড় সুর করে আসির হুদা সুর, ওহন হয়েছে এমপি সুর না এমপি সুর, তো হেগুল দিয়ে এমপি আবার এগুল দিয়ে সুর, মাসাল্লাহ প্রমোশন হয়েছে তার, তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দিই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেক জিগাইছি, বালা করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ আপনার লোকে বুঝাই একটা কইতা আছে, তেজে হ এমপি হইল আমরা ভোট পাইয়া, অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়, যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি? এটা আমি কইতাম চাই না, করলাম আপনি একটা বুঝে তোর লোক না হইলে নাই ওই বলি রে, এরা তেজ এত গোনা, ওই যা তারা ভোট দিছে তার আরো এত গোনা। কে রে মাছ ধরুন্নার যেই বাদ দুলারা হুন্ডারও হেই ঠিক কিনা ক, তাইলে এমপিরও সুর এমপিরও গোনা, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তার আরো গোনা, ঠিক কিনা ক। আচ্ছা তাইলে ওহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর, মেম্বার সব এটা করে, চেয়ারম্যান এটা করে, এটা করতে করতে আমরা দেশের তো ঝাঁকুটা লাগছে না, ঠিক কিনা ক। এখন কিতা করো? এখন আমরা সবাই মিল্লা, যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন, দিন কায়েম করবা, গ্রাম ইউনিয়ন উপজেলাত জেলাত সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াই তৈব। তৈলে কি করতে হইব? আমরা চায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা, মিশা কথা কয় না কারা, কেডায় টুফি মাথার দেয়, কেডায় দাড়ি রাখছে, কেডা আল্লাহওয়ালা, কেডা বাটফারি সিটারিট নাই, কেডা এইটা খুন খারাপির ভিতরে নাই, কেডা টেন্ডারবাজিত নাই, কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না, কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না, কারা এরকম লাথি দিয়ে হালাই দেয় না মানুষ, ঠিক রে? আমরা তো সকাল আহা আরে ঠিক আছে তো একবারে চুপ করে বসে থাকো। হ্যাঁ সবাই কনা আমির, জোরে কনা আমির। আয়ো সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নাই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আজ থেকে যে মন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কয়? আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কিরকম হইব? ওই উমরের জমানায় যে রকম হয়েছি কইলিতাম রে, কইলিতা আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, উমর রে বিচাইরা ভানা, উমর রে বিচাইরা ভানা, সকলে গিয়া একবেলা হ্যাঁ ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে এবার কানতে আসে। সকলে আপনি কান্দেন গিয়ে ভাই আবু বকর ইন্তেকাল করলে যে ফজাটা আমার কান দাইব, এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাই, ও আমি মাপ চাই।
আমার এই ফোজা টোজা দিও না, আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছা, পরে দিয়ে না কুতুর ভালো হয়েছি, আমার এমনি ডর করে, আমারে তোমরা এই ফোজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে তো আপনি না পারলে কেন পারবো এটা, আপনি এটা অন লাগবো, আপনার আমরা নিয়ত করছি। এবারে ছিলেন দেখো, আরে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল তো কত ভালো আসিল রে, তৈলে আজ মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ান লাগলো নয়। আরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ ও আমি উমরের দোষ আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাইলে আমি উমর তো আটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর! আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচন হইব কিইব, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা বড় বড় কহান নির্বাচনের খবর নাই, তুই আতলারও স্মৃতি হেতে দিচ্ছি টাকা চাইয়ে বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া। কথাটা তো বুঝছেন না? হেতে সিটাগাং চাইয়ে সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালো, তারপরে টিপটি বৃষ্টি পরে হেতে একলা একলা আইতে লইছে, আতকে উঠে ফেলছে দেখে রাজানি আতলারে সিল্লান দিয়া জাগাত বেহুশ, জিব্বাক কামড় দিয়েছে, লুল ছেড়া দিছে না ফানুস দিছে, দারোয়ান মারোয়ান সিল্লান ভিন্ন দৌড়ে যাইছে, পানি টানি ডাইলা হুস করে জিগা বাইসাব কিতা কয় কেডা জানি গাছ উঠতে আতলারে, কোন গাছ কই গাছ কামটা দিয়ে আমরা সবসময় খাই, কোনো সময় দেখি না, আপনি কই দেখলেন কেডায় আতলারে, কয় আইস না চাই টসের টিপ দিয়ে দেখতে তে আতলারে হ্যাঁ বই এতটা নাদান কে রে তুমি, তুমি ওখানে আপনারা শুরু করছো কি তা ডানা ধরে উঠতো না কতক্ষণ পরে তো আসেনি রে কারবা। আরে আহা কথায় কথায় এরকম কইলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে, হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, এবার যেমন চেয়ারম্যানই আনামে আনাম সকলে মিল্লা প্রাইমারি স্কুল মাঠে মিটিং হয়েছে, মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেন, তো কারে দিবা, এবারে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবারে রিটায়ার্ড করছে, এবার চেয়ারম্যান খেলা যাবার খেলা করে ব্যাপারটা নাক দেখতে ঘরে ঘুমাইতে আছে, হ্যাঁ করেন উঠলো কেন না বসান আমিন ক মানে হাবারাই গিয়ে নাক দেখতে ঘুমায়, তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিচ্ছে হেবারে চেয়ারম্যান বানাইব, সকলে মিল্লা রাইতের 12টার সময় আপনার ভাগ্য উঠে ভাই উঠেনো কই কিতা কারারি কারণে গ্রামবাসী কই কিতা আমার ভাই কিতা উঠেন না, উঠছে লাইট জ্বালাইছে পরে কয় কিতা কয় ভাই সাহেব আপনি না করেন না, আমরা গ্রামটা কবে ধরে কিন্তু চেয়ারম্যান নাই, এবার আমরা একবার চেয়ারম্যানই আনাম, আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খেলা করা, সকলে মিললে যখন এই কথা কইছে এবার ওকে মাপ চাই, আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি, ও নিয়ত করছি একটা দেশি গাই কিনাম, ঘাস মাস তোলাম, ফেজ রোন লাগায়াম, এরপরে গিয়া আমি দুটা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম, আমার এটা নির্বাচন লাগতো না, তোমরা অন্য কেউ এনে দেখো, সকলে ফাও ধরে লাইছে না আপনার করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনার গ্রামের ইজ্জতের প্রশ্ন আপনি নির্বাচন করবেন, এবারে নির্বাচন করছে ফার্স্ট গেছে গা 5 বছর, আইতের সময় 2 খেত বেচাইছে, কয়খানি মা কথা কেন কয়খানি 2 খেত বেচাইছে, এবারে নির্বাচন করতে গিয়া এই হগিনী বেড়ে এসে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে 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 সরকারি তহবিল তো দিছে, এবারে নিজেরতে 2 খেতের দাম দিয়া এরপরে আইছে, পরের বার জিজ্ঞেসিল ভাই সাহেব আবার ফেরইবেন নি, আছে দর 2 এডি আসিল রে মানুষ রে, এডি আসিল মানুষ। বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও, যেই কারণে আমার আপামর জনতা ছাত্র জনতা রাষ্ট্রপতির জীবন দিল, রক্ত দিল, ওই কালো পিচ পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা, যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে, ঠিক কিনা কও? ওই রকম চেয়ারম্যান বানাও, ওই রকম মেম্বার বানাও, ওই রকম এমপি বানাও, ওই রকম মন্ত্রী বানাও, ওই রকম সচিব বানাও, ওই রকম কর্মকর্তা বানাও, আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? আমরা কম করি না। 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরের ব্যাপারে কোনো টেনশন করবেন না, কোনো হিন্দুর দোকানে আক্রমণ হবে না, কোনো মন্দিরের দিকে কোনো মুসলমান চোখ তুলে তাকাবে না,
আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আমরা যৌথভাবে মিটিং করে ছেলেগুলাকে বসিয়ে দিয়েছি মন্দিরের সামনে, পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন এই আমার ফোন নাম্বার, রাত 3টা 4টায় না ফোন দেবেন, কোনো সমস্যা নাই। আমরা এমন করে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের পুরোহিতকে তাদের নিশ্চয়তা দিয়েছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছি, ওদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে যেন চালাইতে পারে আমরা এনশিওর করেছি। বিনিময়ে আমার দেশের হিন্দুরা এমন নিমক হারামের ভূমিকা পালন করলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, আর তোমরা প্রকাশ্য দিবালুকে চিটাগং আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কিনা? সহজ একটা কথা বইলা আমি শেষ করে দিচ্ছি। ও মনে করেন ওনারে 5 জনে আইসে মারতো, কয়জন? কথা কয়েন বুঝতে হইল না, কথা কয়জন আইসে? ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে, আমরা কি 5 জনকে সাইডা দেয়? আমরা দৌড়ান দিয়ে দৌড়া দুই সকল দিনে ফার্স্টারে কটা ফাটা গুণা দিয়া এখান দিয়ে কইছি যাবার যা, আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল এতিম, একটা আসিল কি? আরে কথা কনা কি? 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে, এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনার কাছে দৌড়া মারছে, এখন কথা সরছে কিতা? আরে মোহাম্মদপুর হুপারা মাহফিল এতিম ফোলারে দইরা এমন মারা মারছে রে, কি কইতাম রে? নাগাইশের ফিরসাব দিলে ফিরসাব এবারে এবারে একটা কাম করলো, এবারে কিন্তু ডাক দিয়া সরাইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জন রে, এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে? সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহ না, ফিডা খাইতা লইলে তুমি তখন হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযোদ্ধার নাম নিয়া আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ দিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও। নির্যাতনের সময় তুমি মুক্তিযোদ্ধা থাকো না, ঠিক না? বলে তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, ফিটা শুরু হইলে হিন্দু হিন্দু হিন্দু, আর তোমরা যাবলা আমার সাইফিল্লারে মেডাল হইলে হাবলা কিতে আসলা? তোমরা হাবলা তোমরা কি আসলা? এই সময় বালা আসলা, ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছো। কত যে একটা মনে পড়ছে, এটা কইলে তোমরা হাজি সাহেবের বাড়িতে মেহমান গেছে বেড়াইতো, কারবার আমার কথা না, কারবার হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেব ফজরের নামাজ পড়ে আইয়া দেখে এবার ফুটতে মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়ার আইয়া সেটা শুরু করছে ফিটা, বেয়াদবের দল। আমার ঘরও খাইয়া নামাজ না পড়ে হইতে রইছ, অন ফিটা শুরু করছে পরে। অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানে ছিলেন যে মেহমান মেহমান, ওই হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে রে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আর এর জন্য আমাদের যা করা দরকার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যারা উঠছেন আর উঠতেন না সারছে বুঝি, এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে আমরা সবাই মিলে তাওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো। আর উঠতেন না সারছে বোন, শেষ তো ওয়াজ তো শেষে ওই বোন তবা করে যান। যারা গোনা আছে ওই এবার আর গোনা নাই, তার যদি তবা করবো কি তো বাইক নিয়ে দিয়া এবার রে। হ্যাঁ অহন তবা হইবে এবার আডে। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যারা এখন দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন। এখন আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো নিজেদের জীবনের গোনা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসো নামাজের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনান, এই কান্টুফি কি জানি তোর সমস্যা কি? হলুদ গেঞ্জি বসো ভাই। যারা উঠছে আমরা কেউ উঠবো না, সবাই কোনা আমিন। শুনেন, আপনারা জানেন নাগাইশ দরবারে কিছুদিন আগে আমার মাসুম ভাই গেছিল, উনি দেখে আসছে, আপনাদের সেক্রেটারি, উনি দেখে আসছে যে আল্লাহর খাস মেহরাকে প্রতিষ্ঠান করা কত কঠিন। আমি এটা জানি। এই যে মসজিদটা এমনি এমনি হয়ে যায় না। আমি যখন প্রথম আসছি মসজিদ ছিল টিনের ঘর, বেড়া দেওয়া, তরজার বেড়া দেওয়া, আর সেই জায়গায় আপনার এখন সুরম্য প্রাসাদ, কি সুন্দর ধবধবে সাদা মসজিদ পেয়েছেন। কথাটা শুনতে পারবেন না আমার? তো এই যে উঠতেছেন আমি বলতেছি একটু কথাটা শুনে যান, আমার কথার কোনো দাম নাই নাকি? এই যে ভাই, এই যে বাসার কাছে কইলাম যে একটু বসেন, কথাটা শুনলেন না আপনি? না
শুনলেন না? ছেলেরা বসাও, বসো, সবাই কনা আমিন। একটা প্রতিষ্ঠান গড়া যে কত কঠিন, ঝুঁকের মতো লেগে থাকা লাগে। আমার ভাই এই সবার সহযোগিতা নিয়ে, এই যে মাসুম ভাই যখনই আমি ফোন করে ভাই আমার মসজিদের জন্য, এই যে একটা প্যারেশানি, নিজের ঘর নিয়ে হতে প্যারেশানি নাই, এই প্যারেশানিগুলোর কারণেই জিনিস দাঁড়িয়ে যায়। আমি তো বুঝি কেমন, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন নাগাইশ দরবার শরীফে বিশাল এক কমপ্লেক্স, 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্রি হাসপাতাল আর মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা বলে কয় হাজার? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের সাদৌনি ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই, তোমার কাছে আমার কথা, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ এই মসজিদটা আমার, এই 30 কোটি টাকার মসজিদ, আমি একসাথে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই বাংলাদেশে কোনো দিন আমি একমাত্র পীর সাহেব যে মুড়িদের থেকে কইয়া কইয়া টেহা নিয়ে খাওয়াই না মানুষ না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, পরিশ্রম করে খাই। সুতরাং আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই আল্লাহ যেন জান্নাতে সবার জন্য একটু জায়গা করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিলেন আপনার মসজিদে, আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আমার এক ভাই বিদেশ থেকে খাবে করে টাকা পাঠিয়েছে, আমি এখনো গণি নাই কত টাকা, মনে হয় অনেক টাকাই হবে। তো উনি টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যেখানে যাই